ছোট বাচ্চা নিয়ে রমজান মাসটা আসলে খুবই কষ্টদায়ক। যাদের বাসায় ছোট বাচ্চা আছে ঠিক তারাই বলতে পারবে কিভাবে দিনকাল যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। জোহরের নামাজটা শেষ করে তারপর এখানে চলে আসছি আমি সেহরি এবং ইফতারি রেডি করার জন্য। তো আমি একটা বলের ভিতরে অনেকটা পরিমাণে পানি নিয়ে এর ভিতরে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কাটার আগে এইভাবে পানির ভিতরে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপর কেটে নিলে নাকি চোখ জ্বলে না। আমি মেবি জানি না, কিন্তু আমার খালামণি আমাকে বলছে, তো সেই থেকে আমিও একটু মাঝে মধ্যে এই কাজটা করি। নতুন পেঁয়াজ সেদারিং কাটতে গেলে দেখতেছি চোখ খুব জ্বালা পোড়া করে এবং পানি পড়ে। এই জন্য ভাবলাম যে খালামণির কাজটাই আমি আজকে করে দেখি সত্যি কিনা। পানির ভিতরে পেঁয়াজটা ভিজিয়ে রেখে আমি এখানে যা যা রান্না করব সেগুলো রেডি করে নেব। আগে থেকেই আমি ফ্রিজ থেকে এগুলো বের করে রেখে দিছিলাম বরফটা ছুটে যাওয়ার জন্য। এরপর এখন আমি এগুলো একটা একটা করে সবকিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি প্রতিদিনই এই কাজটা ঘুম থেকে ওঠার পরপরই করে রাখি, যেহেতু 10টা কি 10:30টার দিক দিয়ে ঘুম থেকে উঠি। তো আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ফ্রিজ থেকে যা যা রান্না করব সবকিছু বের করে রেখে দিই। এখানে আমি কিছু পাট শাক কেটে ঠেটে একদম পরিষ্কার করে নিছি। এগুলো আজকে ভাজি করব আর ছোলা আলু দিয়ে ভুনা করব। এই জন্য ছোলা আর আলু একসাথে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিছু আমার কাটা হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। ছোলাগুলো ধুয়ে রেখে তারপর এখানে আমি মাংস আর আলুগুলো একসাথে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়াধুয়ি আর কাটাকাটির কাজটাই অনেকটা সময় লাগে। এগুলো করে কুচিয়ে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। সবকিছু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। একটা চুলাই আমার রান্না করা লাগে, এই জন্য আমি আগে থেকেই আর কি সবকিছু গোছগাছ করে রেডি করে রান্নাটা বসিয়ে দিই। একটা একটা করে রান্না করতে করতেও দেখা যায় ইফতারির সময় প্রায় হয়ে আসে। প্রথমেই আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি। তো পরিমাণ মতো তেল দিয়ে ওর ভিতরে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পর আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিলাম। সাথে টমেটো কুচি আর সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। আর আগে থেকে লবণ দিতে ভুলে গেছিলাম, এই জন্য পরবর্তীতে লবণটা দিয়ে মাংস আর আলুগুলো দিয়ে নিলাম। আজকে রান্না করতেছি কক মুরগি, এই জন্যই আমি আলু আর মাংসটা একসাথে কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। মুরগি রান্না করতে তো অনেকটা সময় লাগে, অনেক শক্ত, এই জন্যই প্রেসার কুকারে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাংসটা রান্না করে রেখে তারপরে আমি এখানে ছোলাটাও বাগার দিয়ে নিলাম। ছোলাটা রান্না এদিকে আমি বেসনটাও রেডি করতেছি আলুর চপ আর বেগুনি ভাজার জন্য। তো এখানে আমি বেসন আর কর্নফ্লাওয়ার আর কিছু চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু আদা বাটা দিয়ে আমি বেসনটা রেডি করে রেখে তারপরে রুমে চলে আসছি। দেখেন আমার রুমের অবস্থা কি। আমার ছেলেরে মুড়ি খাইতে দিছি, ও মুড়ি তো খাওয়া দূরের কথা, পুরো মুড়ি দিয়ে বিছানার উপরে একবারে বুনে রাখছে, ছড়িয়ে ছিটিয়ে, কি যে একটা অবস্থা। তারপরে মোছা পাপোশটাও খাটের উপরে উঠিয়ে রাখছে, মানে একদম খুবই খারাপ অবস্থা যাকে বলা হয়। রান্নাঘরে যাওয়ার আগে বিছানা গুছিয়ে রুমটা মুছে পরিষ্কার করে রেখে আমি গোসল করে নামাজ পড়ে তারপরে রান্নাঘরে গেছি। রান্না শেষ হয়নি কিন্তু আমার রুমের অবস্থা 12টা বাজিয়ে ফেলছে। আসলে যাদের ছোট বাচ্চা আছে তাদের এরকমই হয়, কিছু করার নেই। এরপর আমি চুলাটা রান্না শেষ করে আমি এখানে ডালের বড়া বানানোর জন্য ডালটাও রেডি করে নিয়েছি। ইফতারিতে আজকে আমি যা যা আইটেম বানাবো সবকিছুই আমি এখানে কেটে ধুয়ে মশলা মাখিয়ে রেডি করে নিয়েছি। এখন শুধু ভেজে নিলেই হবে। আমার সাহারির রান্না সব করা শেষ, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি পাট শাক ভাজি করার জন্য কাঁচা পেঁয়াজ, রসুন আর কাঁচা মরিচ কেটে রেখে দিছি। আর ফল কাটাও বাকি আছে। এখানে আরো কিছু ফল আনা বাকি আছে, ওইগুলো নিয়ে আসতে গেছে। নিয়ে আসলে তারপরে একত্রে কেটে নেব আর ইফতারি ভেজে ফেলবো। সবকিছু গুছিয়ে রেখে এখানে আমি আমার শাশুড়ির জন্য সালাডটাও কেটে নিছি। এখন আমি চলে যাব আসরের নামাজটা আদায় করার জন্য। তরকারিটাও আমি প্রেসার কুকার থেকে বেড়ে নিছি, পরবর্তীতে গরম করে ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিলেই হয়ে যাবে। নামাজটা শেষ করে এখন চলে আসছি আমি ইফতারি রেডি করার জন্য। যেহেতু ইফতারির সময়টা অনেকটা দেরিতে হয়, এই জন্য আমি 5টার পরে ভাজা পোড়া করতে আসি যাতে গরম থাকে, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না। এটা আমি চুলায় অল্প আঁচ দিয়ে গরম করতে বসিয়ে দিয়ে আমি এখানে ফলগুলো কাটতেছি। বাকি ফলগুলো এখনো নিয়ে আসেনি, কতক্ষণই বার বসে থাকবো। যতটুকু ছিল ওইগুলোই কেটে রেখে তারপর আমি এখানে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আর আমার ছেলেকে দেখেন আমি খাবার দিয়ে দিচ্ছি। আজকে হাতে একটু কাজ ছিল, সেগুলো শেষ করে রান্না বাড়া ইফতারি বানানো সবকিছু মিলিয়ে আর কি ছেলেরে সময় দিতে পারতেছিলাম না। ও খুব খাবার খেতে চাইছে।
করতেছিল, কান্নাকাটি করতেছিল, এই জন্যই ওরে ভাতটা মেখে আমি বসিয়ে দিছি খেতে, কিন্তু হাত দিয়ে তো তেমন একটা খেতে পারে না। তো এখানে আমি বেগুনিগুলো ভাজতেছিলাম, কিছু ভাজাভাজি শেষ। এখানে আমার ফলগুলোও কাটা শেষ হয়ে গেছে, আনারস আর বাঙ্গিটা বাকি ছিল, ওইগুলো আনার পর ওইগুলোর সাথে কেটে এই যে আমি প্লেট সাজিয়ে নিছি। আর হচ্ছে এই যে আমার ভাজার আইটেম, আমার ইফতারির প্লেটটা আমি এখানে সাজাই নিছি। যেহেতু আমি একটু ভাজা পোড়া আইটেমটা কম খাই, এই জন্য আমি যা খাই ততটুকুই নিছি। আমার ইফতারিতে এক গ্লাস শরবত হলেই চলে। ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।